যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না, যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না। বিএনপির যারা আছেন তাদেরকে বলছি, আপনারা জিয়াকে ভুলে গেছেন, জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন। যদি বিএনপি হতে চান, জিয়ার ভাঙ্গা সুটকেস আপনাদের হাতে দেখতে চাই। যদি বিএনপি হতে চান, তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রেওয়াজ আমরা দেখতে চাই। যদি বিএনপি হতে চান, ছেঁড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই। প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি 3 দিন কাটিয়েছিলাম হেজবুল বাহার সফরে। 11 তলা যে জাহাজটা ছিল চিটাগাং, এখানে এসেছিলাম 1981 সালের 19, 20, 21 জানুয়ারি। প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর্থাৎ মেধা তালিকায় নাম ছিল, এদেরকে দাওয়াত দিয়েছিলেন। আমি তখন ফাজিল ডিগ্রি পরীক্ষায় আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম লক্ষ্মীপুর থেকে। তো আমি জিয়াকে দেখেছি, জিয়া কতটা আলিম ওলামাদেরকে ভালোবাসতেন। হেজবুল বাহারে প্রথম যে বৈঠকটা উনি করেছিলেন, প্রথম বৈঠকে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন, আমার মৌলভী সাহেবরা কোথায়? উনি মাইক নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই কথা বলেছিলেন, আমার মৌলভী সাহেবরা কোথায়? আমরা জানলাম যে আমরা আছি, আমরা 14 জন ছিলাম। তিনি বললেন যে বিজ্ঞানীরা বলে এই পৃথিবীটা একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই পৃথিবী তৈরি হয়েছে। তো জিয়া বলেন, আমি প্রশ্ন করি ওই অগ্নিপিণ্ডটা কোত্থেকে আসলো? অগ্নিপিণ্ড থেকে ঠান্ডা হয়ে পৃথিবী হলো, অগ্নিপিণ্ড কোত্থেকে আসলো? তিনি বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই, এটার জবাব দিয়েছে আমার মৌলভী সাহেবরা। জিয়া বলতেছে, মৌলভী সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন? আমি দাঁড়িয়েছিলাম যে আমরা উত্তর দিয়েছিলাম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন? ক্রিয়েটর আল্লাহ। তাহলে জিয়াকে যারা সামনে নিয়ে আজকে রাজনীতি করেন, তারা অবশ্যই আলেম বান্ধব হতে হবে। ইসলামী রাজনীতি এই দেশে স্বাধীনতার পরে 5 বছর বন্ধ ছিল, জিয়া এটাকে চালু করেছে। আল্লাহ জিয়াকে রহমত করুন, আমরা দোয়া করি। যদি বিএনপি হতে চান, তাহলে 7ই নভেম্বর জাতীয় সংহতি দিবস, জয় বাংলার নাপাক স্লোগানে 71 থেকে 75 পর্যন্ত নারায়ে তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল। নারায়ে তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি, কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান। বাংলা বললে বাংলাদেশ বুঝায় না, বাংলা বললে বাংলাদেশ বুঝায় না, এটার ভিতরে ভারতও ঢুকে যায়, ঠিক নয় কি? পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা। সেই জয় বাংলা একটা শিরকি স্লোগান। আমার লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামের 12 বছরের ছেলে, লালবাগ মাদ্রাসার ছাত্র মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে, ছোট্ট শিশু, মুক্তি বাহিনী, ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালি করত, সবাই না, সবার কথা বলছি না, ওই দালালগুলো বলল, এই ছেলে এইদিকে আয়, জয় বাংলা স্লোগান দেশে বলল, আমি দেব না। এটা শিরিক। কেন শিরিক? উহুদ যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবীদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হুবাল, আয় জয় হুবাল। উলু হুবাল মানে কি? হুবাল তাদের মূর্তি, আর উলু মানে জয়, জয় হুবাল। এই জয় কথাটা উলুর বাংলা। উলু, ওরা উলু দেয় না, উলু দেয় না, এই উলু, উলু থেকে উলু দেয়, ওটা মূর্তি পূজা। জয় হুবাল বলেছিল আবু সুফিয়ান। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি বলবো? নবীজি বললেন, তোমরা বলো আল্লাহু আলা ওয়াজাল। তো সেই উলু হুবালেরই অনুবাদ করে জয়, জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা, একটা শিরকি স্লোগান, ঠিক নয় কি? এই জন্যই আজকে ঘোষণা দিলাম, জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। আমি বিএনপি কে বলতে চাই, আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই,
আপনাদের জিয়া 7ই নভেম্বর এই স্লোগান 71-এর পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল। অতএব বিএনপিরও স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক নয় কি? ইনশাআল্লাহ এইবারে 4 নাম্বার স্লোগান, 4 নাম্বার স্লোগান, নোটিবাইজির দিন শেষ, বোরকাওয়ালির বাংলাদেশ। নোটিবাইজির দিন শেষ, বোরকাওয়ালির বাংলাদেশ। স্লোগান তুলো না কেন তোমরা যুবকরা? লিল্লাহে তাকবীর। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই যে বোরকাওয়ালির বাংলাদেশ, আসলে রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে। নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার প্রথা, পরিবার দ্বারা নারী পুরুষ একত্রিত হয়, 5-7টা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয়, কতটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয়, কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয়, কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয়, কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয়, একটা উপজেলা তৈরি হয়, কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয়, কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয়, কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয়। শুরুটা কোত্থেকে হলো? ওই যে নরনারী থেকে। কোত্থেকে? নরনারীর পরিবার প্রথা থেকে। তোমরা এই, আমি আরেকটা স্লোগান দিচ্ছি, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। আর যুবকরা মরা নাকি তোমরা? বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। বয়ফ্রেন্ডের দিন শেষ, বাংলাদেশ। বয়ফ্রেন্ডের দিন শেষ, বয়ফ্রেন্ডের দিন শেষ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের বিগত এক ফ্যাসিবাদী মুদিকে বয়ফ্রেন্ড বানিয়েছিল। আস্তাগফিরুল্লাহ। এইটা মানে সেইটা, বয়ফ্রেন্ডের দিন শেষ। বয়ফ্রেন্ডকে, 1 নম্বর বয়ফ্রেন্ডকে আমি নাম নেওয়ার দরকার নেই আর, বুঝছো তো তোমরা? বুঝছো তো তোমরা? বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। বলছি, পরিবার প্রথা ভাঙলে বাংলাদেশ ভেঙে যাবে, আর পরিবার অটুট থাকলে বাংলাদেশ অটুট থাকবে।